ইসলাম ভাইরা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। পরবর্তীতে যখন সরকারের পতন হলো, উনি ওনার সালমান এফ রহমানের মুখের মধ্যে নবীজির সুন্নতে মোবারকা দাড়ি মোবারকা ছিলেন। নবীজির সুন্নত মোবারকা উনি রেখেছেন, দাড়ি রেখেছেন। আলহামদুলিল্লাহ, ওনাকে দেখতে খুব সুন্দর লেগেছিল, যেহেতু সুন্নতটা নবীজির রেখেছেন উনি, তাহলে অনেক সুন্দর লেগেছে, ভালো লেগেছে, মায়া লেগেছে। মনে হয়েছে যে একজন ইসলামী বিধিবিধান মেনে চলে এমন একজন ব্যক্তিত্ব। কিন্তু বাস্তবে তার বিপরীত। পরবর্তীতে তিনি এই দাড়িগুলো ফেলে দিলেন। সেই দাড়ি ফেলে দেওয়ায় কে কী মত করেছে জানি না, কিন্তু আমার থেকে খুব খারাপ লেগেছে যে নবীজির সুন্নত মোবারকা ফেলে দিয়েছে। সেই প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়ল। হযরত সুলতানুল আরফিন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নিকট একজন ইহুদি মহিলা আসলেন, এসে বললেন, জনাব, আপনার মুখে দাড়ি রয়ে যাচ্ছে। তো হযরত বাইজিদ বুস্তামি বলেন, আমার মুখে দাড়ি রয়েছে, তোমার সমস্যা কী? বলতে এখানেই তো আমার সমস্যা। আমার প্রশ্ন হলো যে আপনার মুখের যে দাড়ি রহিয়াছে, সে দাড়িগুলোর দাম বেশি নাকি আমার গৃহপালিত গরুর লেজের পশমের দাম বেশি? তখন হযরত বাইজিদ বুস্তামি বললেন, মাগো, যদি আমি বাইজিদ বুস্তামি যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি তাহলে আমার দাড়ির দাম বেশি, আর আমি যদি বেঈমান হয়ে মারা যাই তাহলে আমার দাড়ির চাইতে তোমার গৃহে পালিত পশুর পশমের দাম অনেক বেশি। ইসলাম ভাইরা, দাড়ির মর্যাদা হবে, দাড়ির মূল্য হবে তখনই যখন আপনি ঈমান নিয়ে মারা যেতে পারেন। আপনার কর্মই বলে দিবে আপনার পজিশনটা কতটুকু। ইসলাম ভাইরা, আসুন আমরা এই যে সালমান এফ রহমানের দাড়ি ফেলে দেওয়া এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা অর্জন করি যে আমরা ঈমান আমাদের আছে কি না। আমরা ঈমান এনেছি, আমরা ইসলামের মতো একটি ধর্ম গ্রহণ করেছি ইসলামের বিধিবিধান মেনে চলার জন্য, কিন্তু আমরা কার হুকুম মানলাম, কার বিধিবিধান মানলাম? আমাদের আজকে এই দশা কেন? এই সালমান এফ রহমানের এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিলাম যে আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করব ইনশাআল্লাহ।